আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য অসাধারণ এক মুভি নিয়ে এসেছি। মুভির নাম রিভার অফ ব্লাড। এই মুভিতে আপনারা অ্যাডভেঞ্চার থেকে শুরু করে সার্ভাইভাল, থ্রিলার সব ধরনের ফিল পাবেন, যেটা আপনাকে শেষ পর্যন্ত গল্পে বেঁধে রাখবে। একদল বন্ধু গভীর জঙ্গলে রিভার রাফটিং করতে যায়, অর্থাৎ জঙ্গলের মধ্যে দিয়ে যে নদী অতিবাহিত হয়েছে সেই নদীতে রাফট নিয়ে ঘুরতে যায়। কিন্তু সেই নদীতে ঘুরতে যাওয়ার পর তারা একের পর এক খুন হতে শুরু করে। খুন করার পর তাদের শরীর থেকে মাথা আলাদা করে সিদ্ধ করে খাওয়া হচ্ছে এবং বাকি শরীরের মাংসগুলো কেউ একজন কাঁচাই খেয়ে ফেলছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের সাথে আসলে কি পরিণতি হয় এটা জানতে হলে আপনাকে মুভির শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। গল্পের শুরু হয় সাউথ এশিয়ার এক জঙ্গল থেকে, যেখানে কিছু কর্মচারীদের আমরা জঙ্গলে কিছু গাছ কাটতে দেখতে পাই। গাছ কাটার পর জঙ্গলের এই অংশে তারা একটি হোটেল চালু করার প্ল্যান করেছিল। হোটেল চালু হলেই এখানে পর্যটক আসতে শুরু করবে এবং অল্প দিনেই তারা ভালো একটি মুনাফা করতে পারবে। তো গাছ কাটার সময় শ্রমিকরা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়, যেন জঙ্গলের ভেতর থেকে কেউ চিৎকার করছিল। এখানে দুজন শ্রমিক কাজ করছিল। মেশিনটাকে থামানোর পর তারা জঙ্গলের কিছুটা ভেতরে বিষয়টা চেক করতে গেলে এক অদ্ভুত ধরনের মানুষ, যার শরীরে কোনো জামা কাপড় ছিল না, সেই আদিম ও প্রাচীন মানুষ দুই শ্রমিকের উপরে আক্রমণ করে দেয়। শ্রমিকরা পালানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। সেই আদিম যুগের মানুষ শ্রমিকদের হত্যা করার পর তাদের শরীরের মাংস ছিঁড়ে খেতে শুরু করে। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা চারজন বন্ধুকে দেখতে পাই, যাদের নাম ছিল নিক, ক্লারা, হেনরি ও স্যামি। ক্লারা ছিল নিকের গার্লফ্রেন্ড এবং স্যামি ছিল হেনরির গার্লফ্রেন্ড। এখানে তারা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছিল, যে তারা জঙ্গলে রিভার রাফটিং করতে যাবে এবং এটা নিকের অনেক দিনের স্বপ্ন ছিল। নিকের টাকা পয়সার কোনো অভাব ছিল না। কোথায় কোথায় সে হেনরিকে অনেক ছোট করত। হেনরিও বিষয়টি বুঝতে পারত, কিন্তু এই বিষয়ে নিককে সে কিছু বলতো না। যাই হোক, পরের দিন সকালবেলা তারা একজন গাইডকে সাথে নিয়ে জঙ্গলের কাছে পৌঁছে যায় এবং গাইডের কথা অনুযায়ী রিভার রাফটিং করার জন্য তৈরি হতে শুরু করে। গাইড এখানে রিভার রাফটিং করার নিয়মগুলি বলে দিচ্ছিল, যে একটি রাফটে দুইজন করে বসা যাবে এবং বৈঠার সাহায্যে রাফটিং করতে হবে, অনেকটা নৌকা চালানোর মতো আর কি। তো গাইডের কথা অনুযায়ী সবাই রেডি হয়ে নদীতে রাফটিং করার জন্য বেরিয়ে পড়ে। নদীতে রাফটিং করার সময় আশেপাশের সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়ে যায়। এইরকম অসাধারণ সৌন্দর্য তারা এর আগে কখনোই দেখেনি। অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্যামি গাইডকে জিজ্ঞাসা করে, আচ্ছা, এই কাজ তুমি কতদিন ধরে করছো? এই যে আমাদের মতো পর্যটকদের ঘুরতে নিয়ে আসা। স্যামির কথা শুনে গাইড বলে, আমি দীর্ঘ 4 বছর ধরে এই কাজ করছি। আমার বাবাও এই প্রফেশনে যুক্ত ছিল, তার কাছ থেকেই আমি মূলত শিখেছি। কিন্তু বাবা রাফটিং শেখাতে গিয়ে এই জঙ্গলে হারিয়ে যায়। অনেক খোঁজার পরেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শুনেছিলাম এই জঙ্গলে প্রাচীন মানুষ বসবাস করে, তারা মানুষকে মেরে কাঁচা মাংস খায়। সবাই বলেছিল আমার বাবা তাদের হাতেই মারা গেছে, কিন্তু আমি আজ পর্যন্ত সেই প্রাচীন ও আদিম মানুষদের অস্তিত্ব খুঁজে পাইনি। তারা এসব যখন কথোপকথন করছিল, তখন জঙ্গলের অন্যদিকে আমরা দুইজন বাইকারকে দেখতে পাই, যারা ডার্ট বাইকের মজা নিচ্ছিল আর সাথে সাথে লাইভ স্ট্রিমও করছিল। এর মধ্যে তাদের সামনে নো এন্ট্রির একটি বোর্ড চলে আসে, যেটা দেখে তারা থেমে যায়। তবে তাদের ভিউয়ার্সরা বলতে থাকে যদি তারা ভেতরে না যায় তবে তারা লাইভ স্ট্রিম বন্ধ করে দিবে। এই দেখে তারা জঙ্গলের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা যখন জঙ্গলের ভেতর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ দড়ির মতো একটা কিছু এসে প্রথম বাইকারকে ফেলে দেয়। পেছনের বাইকার, যার নাম ম্যাক্সি, সেও পড়ে যায়। সে যখন নিজেকে সামলাচ্ছিল, তখনই কিছু একটা এসে তার বয়ফ্রেন্ডের শরীর টুকরো টুকরো করে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ম্যাক্সি মনে করেছিল তার বয়ফ্রেন্ড তার সঙ্গে মজা করছে, তাই সে যখন তার কাছে যায়, সে দেখতে পায় তার বয়ফ্রেন্ডের মাথা সেখানে পড়ে আছে। ম্যাক্সির তো হুঁশ উড়ে যায়। ওখান থেকে সে পালিয়ে একটা গুহার ভিতরে চলে আসে, যেটা তার জন্য ছিল অনেক বড় একটা ভুল, কারণ বাইরে থেকে গুহার ভেতরে বিপদ আরও বেশি ছিল। বিপদ বুঝতে পেরে ম্যাক্সি তার ফোন বের করে একটি ভিডিও শ্যুট করে,
যেখানে সে বলছিল যদি কেউ এই ফোনটা পায় তাহলে সে যেন এই মেসেজটা তার মার কাছে পৌঁছে দেয়। আমরা সেখানে একটা ছায়া দেখতে পাই। এসব বলার সাথে সাথে সেই ছায়াটি ম্যাক্সিকে মেরে ফেলে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। এরপর আমাদের স্যামিকে দেখানো হয়, যে আদিমানবের গল্পে অনেক বেশি ইন্টারেস্টেড ছিল। তাই গাইডার তাকে এ বিষয়ে আরও গল্প শোনাতে শুরু করে। যেমন এই যে কাবিলার মানুষ, তারা তাদের শিকারকে খুব সহজে মেরে ফেলে না, কারণ তাদের কাছে স্টোরেজ করে রাখার ক্ষমতা নেই। তারা শিকারকে জীবিত রেখে তাদের শরীরের অংশ কেটে ধীরে ধীরে শরীর থেকে মাংস কেটে খেতে শুরু করে। শুধু এটাই নয়, এমনও শোনা যায় তারা তাদের শিকারের পা ভেঙে তারপর তাদেরকে জঙ্গলের মাঝে ফেলে রাখে, যেন ওই কাবিলার ছোট বাচ্চারা শিকার শিখতে পারে। যেমনটা হয়েছিল জঙ্গলে গাছ কাটতে আসা এক ওয়ার্কারের সাথে। গল্পের শুরুতে গাছ কাটতে আসা এক ওয়ার্কারকে আমরা যখন দেখেছিলাম, সে জঙ্গলের কাবিলাবাসীদের হাত থেকে কোনো রকমে পালাতে সক্ষম হয়েছিল, আর নদী পার হয়ে সে মেইন রোড পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মানুষরা তাকে আহত অবস্থায় পেয়েছিল আর দ্রুত তার চিকিৎসা করেছিল। লোকটা যখন তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলির বর্ণনা দেয় তখন কেউ তার কথা বিশ্বাস করে না, কিন্তু গাইডার তার কথা বিশ্বাস করেছিল এবং সে মনে করে তার বাবার সাথেও হয়তো এমনটা হয়েছে। এজন্য গাইডার সেদিন থেকে মনে মনে ঠিক করে নেয়, জঙ্গলে যদি কখনো আদিমানবদের সাথে দেখা হয়ে যায় তাহলে সে তাদের উপর বদলা নিবে এবং একবার হলেও সে আদিমানবদের দেখতে চায়। গাইডার আরও কিছু বলতো, এর মধ্যেই সেখানে হেনরি চলে আসে। এরপর সবাই ঘুমাতে চলে যায়। মাঝরাতে ক্লারা টয়লেটে যাওয়ার জন্য উঠলে কেউ তাকে পেছন থেকে ধরে, যেটাতে সে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু আসলে এটা ছিল হেনরি। তারা দুজনেই একে অপরের পার্টনারকে ঠকিয়ে রিলেশন করছিল, যার ব্যাপারে কেউ জানতো না। তবে আজ ক্লারা বলে সকলকে তাদের এই কথাটা জানিয়ে দেওয়া উচিত। তবে হেনরি বলে না, সে প্রথমে স্যামিকে বিয়ে করবে, কারণ এরপর স্যামির বাবা এবং তার সম্পত্তি তার নামে হয়ে যাবে। এরপর সে স্যামিকে ডিভোর্স দিয়ে ক্লারাকে বিয়ে করবে, যে কথাটা ক্লারার খুব একটা পছন্দ হয় না। এজন্য সে ওখান থেকে রেগে চলে যায়। আর এদিকে আমরা স্যামি আর নিককে দেখতে পাই। তারা দুজনেই জেগেছিল আর দুজনেই পার্টনারদের এমন কথা শুনে অনেক কষ্ট পায়। তাদের এসব কথা শুনে তারা খুব একটা অবাক হয় না, কারণ আগে থেকেই তারা এসব জানতো, কিন্তু এ ব্যাপারে তারা তাদেরকে কিছু বলেনি। এরপর সকাল হয়ে যায়। তারা খুবই এক্সাইটেড ছিল, তারা আজকে ঘুরতে বের হবে, কিন্তু এ কি, নিককে কোথাও দেখা যাচ্ছে না। এতে তারা সবাই অনেক অবাক হয়, কারণ কাল রাত পর্যন্ত নিক তো তাদের সঙ্গেই ছিল। এর মধ্যে গাইডার জানায় যে তাদের ফোনওয়ালা ব্যাগও সে নিজের সাথে নিয়ে গিয়েছিল। এটা শুনে সবাই অবাক হয়ে যায় যে সে ফোনের ব্যাগটা কেন নিয়ে গেল। তো এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে তারা সবাই নিককে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে তারা একটা গুহার সামনে আসে। তারা ভাবছিল নিক হয়তো এই গুহার ভেতরে আছে, এজন্য তারা ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে গাইডার বলে সে ভেতরে যাবে না, তাদের জন্য সে বাইরেই অপেক্ষা করবে। তো আর বেশি কথা না বাড়িয়ে গাইডারকে সেখানে রেখেই তারা গুহার ভেতরে চলে যায়। গুহার ভেতরে প্রবেশ করার পর তারা একটি হেলমেট দেখতে পায়, যেটা সেই লাইভ স্ট্রিম বাইকারদের ছিল। এটা দেখে তারা চিন্তায় পড়ে যায় যে এই হেলমেট গুহার ভিতরে কিভাবে আসলো। এদিকে নদীর ধারে গাইডার তাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেখানে সে অদ্ভুত কিছু দেখতে পায়, আর তখনই সে সেটাকে ফলো করে তার পেছনে ছুটতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে অনেকগুলো কাকতাড়ুয়া দেখতে পায়, যেগুলো বিভিন্ন প্রফেশনের মানুষদের পোশাক পরেছিল, যাদের মধ্যে তার বাবার পোশাকও ছিল। এছাড়া মানুষের ব্যবহার করা আরও অনেক জিনিস ছিল, যেটা দেখে গাইডার বুঝতে পারে যে এগুলো হয়তো সেই আদিমানবদেরই কাজ হবে। এর মধ্যে একজন আদিমানব হঠাৎ করেই তার উপর হামলা করে দেয়, যা দেখে সে নিজের বোটের দিকে দৌড়ে আসতে থাকে। তখন অন্য একটা আদিমানব এসে তার উপর হামলা করে দেয় এবং তার শরীর থেকে মাথা আলাদা করে দেয়। গাইডারের সেখানেই মৃত্যু হয়। এদিকেই তিনজন নিককে খুঁজে পেয়ে যায়। তো নিক বলে রাতে ঘুম আসছিল না, তাই সে একা একা জঙ্গলে হাঁটতে বেরিয়েছিল। আর তখনই সেই গুহাটা দেখতে পায়, যেটা তার কাছে অনেক ভালো লাগায় সে এর ভিতরে ঘুমাতে চলে যায়। তো নিকের রাতের ঘুমটা অনেক ভালো হয়েছে। তো এখানে নিকের রাতের ঘুম না আসার ব্যাপারটা ক্লারা ও হেনরি শুনে একটু আনইজি ফিল করে, কারণ তাদের মনে হচ্ছিল হয়তোবা নিক তাদের গোপন রিলেশনের কথা জেনে ফেলেছে। কথাটা আসলে সত্যিও ছিল।
কারণ তারা যখন ফিরে আসছিল তখন কোথায় কোথায় নিক হেনরিকে অনেক অপমান করছিল এবং বলছিল যে তোমার এত সুন্দর একটা পার্টনার থাকার পরেও তোমার অন্য পার্টনারের প্রতি এত আকর্ষণ কেন, যে ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু এর মধ্যে ক্লারা তাদেরকে ডাক দিয়ে বলে যে তারা গাইডারকে কোথাও খুঁজে পাচ্ছে না, হয়তো সে তাদেরকে ছেড়ে চলে গেছে। এই জন্য তারা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর এগিয়ে আসার পর তারা মাঝ রাস্তায় গাইডারের বোটটা দেখতে পায়, যেখানে হেনরি রক্তের ছাপ দেখে অনেক ভয় পেয়ে যায়। তবে সবচেয়ে ভয়ানক জিনিস তো দেখতে পায় ক্লারা। আসলে সেখানে একটা বাসনের মধ্যে কিছু একটা সেদ্ধ হচ্ছিল। ক্লারা যখন সামনে যায় তখন সে সেখানে গাইডারের মাথা সেদ্ধ হতে দেখতে পায়, যেটা দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায় আর নিক বমি করে ফেলে। তো এরপর তারা দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তাদের সামনে একটি বড় গাছ এসে পড়ে। তো এটা এভাবেই পার করা সম্ভব ছিল না। হেনরি বলে যে তাদের প্রথমে পানির নিচ দিয়ে বোটটা পার করতে হবে, এরপর তাদের নিজেদের পার হতে হবে। তো যখন তারা পানির নিচে যায় তখন হঠাৎ এক আদিমানব তাদের উপর আক্রমণ করে দেয়। হেনরি তাকে প্রতিহত করার চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। ঠিক তখনই ক্লারা একটা পাথর দিয়ে সেই আদিমানবের মাথায় বাড়ি মারে। এতে তার মনোযোগ সরে গেলে সেই সুযোগ নিয়ে সে বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয় আর ওখান থেকে তারা পালিয়ে যায়। কিন্তু জঙ্গলের ভেতরে তাদের এক সাথী এসব দেখে ফেলে আর প্রচণ্ড রেগে যায়। সেজন্য সে তার সাথীর হৃৎপিণ্ড বের করে সেটাকে খেয়ে কসম করে যে এর প্রতিশোধ সে নেবেই। এর মানে এদের বিপদ আরও কয়েক গুণ বেড়ে গেল, কারণ তাদের ধারণাই ছিল না যে এই আদিমানবের দল ঠিক কতটা বড় আর ঠিক কতটা ভয়ানক। তো এরপর তারা দ্রুত সামনে এগোতে শুরু করে। মাঝপথে নিক হেনরিকে বলে, আমার জন্য এত কিছু করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বোঝা যাচ্ছিল এটা একটা খোঁচা মারার কথা ছিল, যেটা হেনরি খুব ভালোভাবেই বুঝে যায়, সাথে স্যামিও। তবে সে তাকে কিছু বলে না, কারণ সময়টা এখন লড়াই করার নয়, বরং একে অপরের পাশে থেকে এই ভয়ানক মরণপথ থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করা। রাতের বেলা স্যামি আশপাশ থেকে সবার জন্য কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসে আর বলে যে ভয় পাবার কোনো কারণ নেই, তারা আমাদেরকে এত দ্রুত মারবে না, কারণ শিকার করা তাদের পছন্দ আর তারা চাইবে না আমাদের সবাইকে একসাথে মেরে সবার মাংস নষ্ট করতে। তাই আমাদের নিজেদের খেয়াল রাখতে হবে আর প্রতি রাতে যে কোনো একজনকে পাহারা দিতে হবে, যেমন আজ রাতে পাহারা দেবে হেনরি। এরপর সে নিকের কাছে যায় আর তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তারা এখান থেকে অবশ্যই বের হবে। তবে নিকের বিশ্বাস ছিল যে তারা এখান থেকে কখনোই বেঁচে ফিরতে পারবে না, কারণ একে তো রাস্তা জানা নেই, তার উপর ক্লারা প্রেগনেন্ট। স্যামি তাকে প্রমিস করে যে যাই হয়ে যাক না কেন সে ক্লারার কোনো ক্ষতি হতে দেবে না, তাই যেন সে নিশ্চিন্তে ঘুমাতে চলে যায়। এরপর তারা ঘুমিয়ে গেলে সেখানে এক আদিমানবকে দেখা যায় যে তাদেরকে মারার জন্য ওঁত পেতেছিল। তবে সে কিছু করার আগেই হেনরি তার উপরে আক্রমণ করে দেয়। তবে আদিমানবের শক্তি বেশি থাকায় সে পেরে উঠছিল না। তখনই পেছন থেকে নিক তাকে বাঁচানোর জন্য চলে আসে আর সেই আদিমানবের মাথায় আঘাত করে, যেই চক্করে হেনরি সেখানে নিচে পড়ে যায়। তবে সে যখন উঠে আসে সে দেখতে পায় তারা অলরেডি নিককে বন্দী বানিয়ে ফেলেছে। প্রথমে তো সে তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, পরে সে যখন বুঝতে পারে নিক বাঁচতে পারবে না তখন সে পালানোর সিদ্ধান্ত নেয়। আর যাওয়ার আগে সে নিককে বলে যায় যে সে তার স্ত্রী ক্লারার ভালোভাবে খেয়াল রাখবে আর যে বাচ্চাটা আছে সেটা তারই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই আদিমানবরা নিককে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। এরপর একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে নিকের শরীরের অনেকগুলো টুকরো করায়, অর্থাৎ ধীরে ধীরে এখন তারা নিককে খেতে শুরু করবে। এদিকে হেনরিও আহত ছিল, তবে কোনোরকমভাবে সকাল হতে হতে সে তার বাকি বন্ধুদের কাছে পৌঁছে যায়। এরা দুজন তাকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে সব ঠিক আছে কিনা। হেনরি তাদেরকে মিথ্যা কথা বলে। হেনরি বলে হ্যাঁ, সবকিছু ঠিক আছে, নিক অলরেডি মেইন রাস্তা পর্যন্ত পৌঁছে গেছে আর সে যে কোনো সময় সাহায্য নিয়ে চলে আসবে। তাদের এখন উচিত দ্রুত সামনের দিকে এগোনো। যখন তারা এগোচ্ছিল তখন আদিমানবেরা আবারও তাদের পিছু করতে শুরু করে, যাদের থেকে পালাতে গিয়ে ক্লারা তাদেরই পাতা একটা ফাঁদে পড়ে যায় আর তার কাঁধে একটা ধারালো বস্তু ঢুকে যায়।
হেনরি কোনোরকমভাবে স্যামিকে নিচে পাঠায় ক্লারাকে তুলে আনার জন্য। তখন ক্লারা স্যামিকে বলে যে আমি তোমাকে ধোঁকা দিয়েছি। যেটা শুনে স্যামি বলে, সেটা আমি জানি। যেমন তেমনভাবে তারা ক্লারাকে উপরে তুলে আনে। তবে সে ব্যথায় অনেক বেশি ছটফট করছিল, কারণ একে তো সে ছিল প্রেগনেন্ট, তার উপরে সেই ধারালো বস্তুটা তার কাঁধের এফোর ওফর হয়ে গিয়েছিল, যার ফলে অনেক রক্তক্ষরণ হচ্ছিল। হেনরি তাকে বাঁচার জন্য সাহস জোগাচ্ছিল আর তার বন্ধু নিককে দেয়া প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করছিল। তো এরপর তারা তিনজন সামনে এগিয়ে একটা ঝর্ণা দেখতে পায় আর নিচে লাফ দেয়। ভাগ্যক্রমে সেখানে তাদেরই একটা বোট তারা খুঁজে পায় এবং সেই বোটে করে তারা সামনের দিকে এগোতে শুরু করে। সামনের দিকে এগোনোর সময় হেনরি কিছু একটা বুঝতে পেরে খুব চালাকির সাথে নিজেকে গাছের পেছনে লুকিয়ে ফেলে। তখনই সেখানে আমরা এক আদিমানবকে দেখতে পাই। হেনরি তার উপর আক্রমণ করে দেয়, তবে সে হেনরি থেকে অনেক বেশি শক্তিশালী থাকায় সে তাকে সেখানেই বেঁধে বাকি দুজন মানে ক্লারা আর স্যামিকে মারতে চলে যায়। তবে হেনরি তো এত সহজে হার মানবে না। একটা ছুরির মাধ্যমে নিজের রশি সে কেটে পানিতে পড়ে যায় আর সেই আদিমানবের উপর হামলা করে দেয়। সে ওইসব মুহূর্তের কথা ভাবতে শুরু করে যখন এই আদিমানবরা তার বন্ধুকে অনেক কষ্ট দিয়ে মেরেছিল। এসব ভেবে সে ওই আদিমানবের ধর থেকে মাথা আলাদা করে ফেলে আর চিৎকার করতে করতে বলে সে তার বন্ধুর স্ত্রী ও বাচ্চাকে কিছু হতে দেবে না। এই আদিমানবকে মারার পর তার সামনে পুরো আদিমানবের কাবিলা চলে আসে, যেটা দেখে হেনরির গলা শুকিয়ে যায়। সে ক্লারার স্যামিকে পেছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে বলে আর নিজে সেই নরখাদকদের দলের দিকে এগিয়ে যায়। এবার সে তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেবেই, কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই সেই নরখাদকরা হেনরিকে নৃশংসভাবে মেরে ফেলে। এদিকে ক্লারা আর স্যামি হেনরির আত্মত্যাগকে বৃথা যেতে না দিয়ে পাহাড় বেয়ে উপরে উঠে যায় এবং নিজেদের জীবন বাঁচিয়ে নেয়। আর এর সাথেই এই শান্ত সুন্দর জঙ্গলের ভয়ঙ্কর নরখাদকদের গল্প এখানেই শেষ হয়ে যায়।